যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপের আপডেট জানাতে আমি হাজির হয়ে গেছি রেজওয়ানুজ্জামান। আপনারা জানেন যে বাংলাদেশের সমর্থকদের কিন্তু নজর আর্জেন্টিনা এবং ব্রাজিল দলে, এবং দুই দলেই কিন্তু ইনজুরির হানা এই মুহূর্তে, এবং দুই দলেই কিন্তু টেনশন কিংবা চিন্তার রেখা। আর্জেন্টিনা দলের কথাই বলতে চাই শুরুতে। আর্জেন্টিনা দলে গঞ্জালো মন্তিয়াল তিনি কিন্তু ইনজুরিতে ছিটকে গেছেন। এই পরের ম্যাচ থেকে অন্তত অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না, তার জায়গায় নাহুয়েল মলিনা তাকে কিন্তু খেলাবেন কোচ লিওনেল স্কালোনি, এমনটাই ধারণা করা হচ্ছে। এছাড়াও আরও দুটো পয়েন্ট আছে, সেটা বলতে চাই যে নিকোলাস তাগলিয়াফিগো তিনি কিন্তু ফিরতে পারেন অল্প সময়ের জন্য হলেও সাবস্টিটিউট। Colgate Max Fresh আছে আইসি কুলিং ক্রিস্টালস যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ Colgate Max Fresh হিসেবেও তাকে কিন্তু খেলাতে পারেন কোচ স্কালোনি। একইভাবে সেই একই ঘটনা পারাদেসের ক্ষেত্রেও, পারাদেস কিন্তু তিনি ফিরতে পারেন এবং ম্যাচের খেলতে পারেন। এবং মলিনার কথা বলতে চাই যে তিনি খেলছেন মন্তিয়ানেলের জায়গায়। মন্তিয়াল কিন্তু আসলে গত ম্যাচেই হাফ টাইমে আলজেরিয়ার বিপক্ষে ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তার মাসেল স্ট্রেইন রয়েছে এবং সেই মাসেল স্ট্রেইন কিন্তু সময় নেবে সারতে, এবং সেই সময়ের কারণেই তাকে অপেক্ষায় থাকতে হবে পরের ম্যাচে খেলতে। হয়তো বা থার্ড ম্যাচে জর্ডানের বিপক্ষে তিনি খেলতে পারবেন। আর ব্রাজিলের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ, রাফিনিয়ার ছিটকে যাওয়া ডান পায়ের মাসেলে কিন্তু ইনজুরিতে পড়েছেন, অর্থাৎ লাস্ট ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়া যাবে না এমনটা ধরেই নেওয়া যায়। কতদিন লাগবে সেটা অবশ্য কোচ কার্লো আনচেলত্তি বলেননি, কিংবা ব্রাজিলের মেডিকেল টিমও বলেনি, কিংবা ব্রাজিল ফুটবল ফেডারেশনও কোনো স্টেটমেন্ট দেয়নি। কেননা আসলে সময়ের সাথেই এইটা দ্রুততার সাথে সুস্থ হবে। সময় যত পাবেন তত বেশি ফিট হয়ে উঠবেন। তবে একটা দুঃসংবাদ যে এই মুহূর্তে কোনো ফুটবলার কিন্তু কোনো দল চেঞ্জ করতে পারবে না, কেননা ফিফার নিয়ম অনুযায়ী 26 জনের যে স্কোয়াড দেওয়া হয়েছে সেই স্কোয়াড থেকে কিন্তু একাদশ সাজাতে হবে। সুতরাং কেউ যদি আর্জেন্টিনা বা ব্রাজিলের কেউ যদি ছিটকে যান পুরো টুর্নামেন্টের জন্য, তাকে আপাতত এই বাকি স্কোয়াডের ফুটবলারদেরকে নিয়েই দল সাজাতে হবে। রাফিনিয়া না খেললে কে খেলবেন ব্রাজিল দলে, সেটা একটা প্রশ্ন। সেই জায়গাটায় কিন্তু নাম এসেছে মাত্র 19 বছর বয়সী রায়ানের নাম, যিনি বোর্নমাউথে খেলে থাকেন এবং বোর্নমাউথের ফুটবলার, ইংলিশ প্রিমিয়ার লিগের দল। তিনি কিন্তু আসলে রাফিনিয়ার জায়গা নেবেন। কতটা পূর্ণ করতে পারবেন এই উইঙ্গারের জায়গা, সেটা কিন্তু আসলে প্রশ্ন। ঠিক একইভাবে নেইমারের কিন্তু খেলার সম্ভাবনা রয়েছে, কোচ আনচেলত্তি সেই ধারণা দিয়েছেন। সুতরাং নেইমার ফিরলে বা ব্রাজিল দলটা আসলে কেমন হয় সেটা কিন্তু আসলে সময় বলে দিবে। কিন্তু এক ধরনের যে মানসিকভাবে উদ্দীপ্ত হবে পুরো দল সেলেসাওরা, সেটা কিন্তু বলা যায়। সেটা সমর্থক থেকে মাঠে, ডাগ আউটে, সব জায়গায় সেটা নিশ্চিত করে বলা যায়। কিন্তু এই বিশ্বকাপের 8 ম্যাচের যে জার্নি, যে 8 ম্যাচ ফিট থাকতে পারবে, ফিট রাখতে পারবে পুরো দলকে, তারাই কিন্তু বিশ্বকাপে সবচেয়ে বড় দাবিদার হবে। এবং যাদের রিজার্ভ বেঞ্চ কিংবা ডাগ আউটে যাদের শক্তিশালী ফুটবলার সবচেয়ে বেশি হবে, তারাই কিন্তু এই বিশ্বকাপ জেতার পথে সবচেয়ে এগিয়ে থাকবে। সেক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনা কিন্তু তাদের ডাগ আউট অনেক সমৃদ্ধ, তারা কিন্তু এগিয়ে যেতে পারবে এবং তারা কিন্তু আসলে এই শিরোপার লড়াইয়ে টিকে থাকতে পারবে।